একটি বাড়ির বাইরের লুকসটাও যেমনই ইম্পর্টেন্ট, ঠিক তেমনি বাড়ির ভেতরের লুকসটাও তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। তো কেন ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে কথা বলবো। আমরা অনেক সময় শুনে থাকি আমাদের লিভিং রুমের সাইজ বড় হয়ে গিয়েছে, বেডরুমের সাইজ ছোট হয়ে গিয়েছে, কিচেনের সাইজ বড় হয়ে গিয়েছে, ওয়াশরুমের সাইজ ছোট হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এই ভুলগুলো এড়ানোর জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব 6 সদস্য বিশিষ্ট একটি পরিবারের কয়টা রুম হলে এবং সেই রুমগুলোর সাইজ কত হলে আপনারা পরিপূর্ণভাবে একটা স্ট্যান্ডার্ড সাইজের বাড়ি করতে পারবেন এবং এই বাড়িটা আপনারা গ্রাম বা মফস্বলে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো সবাইকে, আমি আশিকুর রহমান। আমি একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং ভিজুয়াল মার্চেন্ডাইজার। বিগত 10 বছরের বেশি সময় ধরে দেশীয় এবং দেশের বাইরের বিভিন্ন কোম্পানির সাথে আমি কর্মরত ছিলাম এবং এখনো আছি। তো আমার এই অর্জিত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিওটি। তো আমি আজকে 3 ধরনের বাড়ি সাইজের কথা বলবো। প্রথমটি হলো 1400 স্কোয়ার ফিট, দ্বিতীয়টি হলো 1700 স্কোয়ার ফিট এবং তৃতীয়টি হলো 2000 স্কোয়ার ফিট। তো মিনিমাম কমফোর্টেবল যদি একটি বাড়ি তৈরি করতে চান এবং সেটি যদি 4 রুমের হয়ে থাকে, তাহলে আপনি 1400 স্কোয়ার ফিটের ভিতরে করতে পারবেন। কেননা 1400 স্কোয়ার ফিটের কম হলে আপনি 4 রুমের বাড়ি করলে অনেক কনজাস্টেড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি বসবাসের জন্য অনেক হ্যাসেল পোহাবেন। কারণ আমরা একটা বাড়ি তৈরি করে থাকি 30 বছর, 50 বছর অথবা 100 বছর পর্যন্ত সেখানে বসবাস করার জন্য। তো সেটি যদি কমফোর্টেবল না হয়, তাহলে বাইরের লুক যতই সুন্দর হোক না কেন, আপনি অবশ্যই সারা জীবনের জন্য সেখানে ডিসকমফোর্ট ফিল করবেন। তো সেক্ষেত্রে 1400 স্কোয়ার ফিট মিনিমাম 4 রুমের জন্য প্রযোজ্য। দ্বিতীয়টি আসি 1700 স্কোয়ার ফিট। তো 1700 স্কোয়ার ফিট একটি বাড়ির সবচেয়ে ভালো একটি সাইজ। সেক্ষেত্রে আপনি অনেক কমফোর্টেবলি রুমগুলার সাইজ অনেক মার্জিতভাবে রাখতে পারবেন এবং সেই রুমগুলো অনেক মার্জিত ও অনেক কমফোর্টেবলি হবে। তৃতীয়টা হলো 2000 স্কোয়ার ফিট। আপনি যদি প্রিমিয়াম এবং লাক্সারি টাইপের একটা রুম করতে চান, তাহলে 2000 স্কোয়ার ফিট একটি আদর্শ সাইজ। সেক্ষেত্রে আপনি 4 রুমের একটি বাড়ি অনেক ভালোভাবে তৈরি করতে পারবেন এবং সেখানে প্রপারলি সাইজ মেনটেন করতে পারবেন এবং সেটা অনেকটা লাক্সারিয়াস হবে। তো চলুন আরো ডিটেইলি আলোচনা করা যাক। শুরুতে লিভিং রুম। তো আমি প্রথমেই 3টি সাইজ নিয়ে আলোচনা করেছিলাম। একটি হলো 1400 স্কোয়ার ফিটের বাড়ি, একটি হলো 1700 স্কোয়ার ফিটের বাড়ি এবং একটি হলো 2000 স্কোয়ার ফিটের বাড়ি। তো প্রথমেই যদি আমি লিভিং রুম দিয়ে আসি, তো লিভিং রুমের ক্ষেত্রে 1400 স্কোয়ার ফিটের বাড়ি যদি হয়, সেক্ষেত্রে আপনি 12 ফিট বাই 14 ফিটের লিভিং রুম রাখতে পারেন। এটা আপনার 1400 স্কোয়ার ফিটের বাড়ির জন্য অনেক আদর্শ একটি সাইজ। এবং পরবর্তী 1700 স্কোয়ার ফিটের জন্য 14 ফিট বাই 16 ফিটের লিভিং রুম রাখতে পারেন। সেক্ষেত্রে অনেক ওয়াইডলি একটি লিভিং রুম আপনি পাবেন। এবং শুরুতেই বলেছিলাম 2000 স্কোয়ার ফিটের যে বাড়িটি হবে সেটা একটু লাক্সারিয়াস বাড়ি হবে। তো সেক্ষেত্রে লিভিং রুমের ক্ষেত্রে আপনি 2000 স্কোয়ার ফিটের বাড়ির জন্য 14 ফিট বাই 18 ফিট রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি অনেক বড় ওয়াইড একটি লিভিং রুম পাবেন, যেখানে আপনি কমফোর্টেবলি সোফা, টিভি ক্যাবিনেট, প্রপারলি টি টেবিল সবকিছুই রাখতে পারবেন। তো আমাদের দ্বিতীয় রুমটা হলো ডাইনিং রুম। তো ডাইনিং রুমটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি রুম, যেখানে আমরা খাওয়া দাওয়া করে থাকি এবং খাওয়া দাওয়ার ছলে কথাবার্তা, বিভিন্ন আড্ডাও দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমি যদি 1400 স্কোয়ার ফিটের একটি বাড়ির জন্য আদর্শ ডাইনিং রুমের কথা বলি, সেক্ষেত্রে আপনি 10 ফিট বাই 12 ফিট ডাইনিং রুম রাখতে পারেন। এবং আমি যদি 1700 স্কোয়ার ফিটের বাড়ির জন্য বলি, তাহলে আপনি 12 ফিট বাই 14 ফিট ডাইনিং রুম রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি অনেক কমফোর্টেবলি 8 সিটের ডাইনিং টেবিল রাখতে পারবেন। এবং এরপরে যদি আসি 2000 স্কোয়ার ফিটের বাড়ির জন্য, আপনি 14 ফিট বাই 16 ফিট ডাইনিং রুম রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি 8 থেকে 10 সিটের একটি ডাইনিং টেবিল রাখতে পারবেন এবং এটা খুবই কমফোর্টেবলি রাখতে পারবেন।
এখন কথা বলবো বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ রুম নিয়ে, যেটা হলো কিচেন। তো কিচেন রুম আমাদের বাড়ির এক ধরনের হৃৎপিণ্ড, কারণ আমরা আমাদের দৈনন্দিন খাবার কিচেনে তৈরি করে থাকি এবং কিচেনে থেকে আমরা আমাদের খাবারগুলো সার্ভ করে থাকি। তো অবশ্যই কিচেন তৈরির ক্ষেত্রে চেষ্টা করতে হবে একটি ড্রাই জোন এবং একটি ওয়েট জোন তৈরি করার, কারণ ড্রাই জোনে সবসময় ড্রাই যেমন রান্না এবং ড্রাই মশলা সেগুলো রাখা হবে, এবং ওয়েট জোন যেটা ভেজা এরিয়া, তো সেক্ষেত্রে আমাদের থালা বাসন যেগুলো ধোয়ার কাজগুলো থেকে থাকে সেগুলো আমরা ওই এরিয়াতে করব। তো একটি আদর্শ কিচেনের জন্য 1400 স্কোয়ার ফিটের বাড়ির জন্য যদি আমি বলে থাকি, তাহলে সেটা 8 ফিট বাই 10 ফিট হতে পারে, এবং 1700 ফিট বাড়ির জন্য 8 ফিট বাই 12 ফিট হতে পারে, এবং 2000 স্কোয়ার ফিটের বাড়ির জন্য সেটা হতে পারে 10 ফিট বাই 12 ফিট। কারণ একটি আদর্শ কিচেনই একটি বাড়ির পরিপূর্ণতা আনে, কারণ আমরা আমাদের যে হাঁড়ি পাতিল কুকারিস আইটেম যেগুলো থেকে থাকে সেগুলো আমরা কিচেনে প্রিজার্ভ করে রাখি, এবং সেটা যদি কিচেনের ফ্লোরে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে সেটা মোটেও ভালো দেখায় না। এবং এটা থেকে আমাদের উত্তরণের মেইন পদ্ধতি হলো আমরা কিচেনের সাইজটা একটা স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী রাখবো, যাতে করে আমাদের কিচেনে যারা কাজ করবে তারা যেন অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতে পারে। এরপরে আমরা সবচেয়ে প্রাইভেট প্লেস নিয়ে কথা বলবো, সেটা হলো মাস্টার বেড। তো মাস্টার বেডে আমরা সাধারণত ঘুমিয়ে থাকি বা আমাদের অনেক সময় স্পেন্ড করে থাকি। তো মাস্টার বেডের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের কমফোর্টনেসটা দূরে চলে যায়। তো প্রপার কমফোর্টের জন্য আমাদের অবশ্যই কিছু মানদণ্ড খেয়াল করতে হবে। তো সেক্ষেত্রে একটি মাস্টার বেডের স্ট্যান্ডার্ড সাইজ হলো 1400 স্কোয়ার ফিট বাড়ির জন্য 12 ফিট বাই 12 ফিট, 1700 স্কোয়ার ফিটের বাড়ির জন্য 12 ফিট বাই 14 ফিট, এবং 2000 স্কোয়ার ফিট বাড়ির জন্য 14 ফিট বাই 16 ফিট মাস্টার বেডের সাইজ হতে পারে। এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে বেডের চারপাশে যেন 3 ফিট করে জায়গা ফাঁকা থাকে। তো বেডের 3 কোণা, যেমন বাম সাইড, ডান সাইড এবং ফ্রন্ট সাইডে 3 ফিট করে আমাদের জায়গা ফাঁকা রাখতে হবে, যাতে করে আমরা ইজিভাবে মুভমেন্টটা করতে পারি। তো আগে আমরা বলেছিলাম মাস্টার বেড 1 এর কথা, তো এখন আমরা বলবো মাস্টার বেড 2 এর কথা। তো মাস্টার বেড 2 তেও সেম সাইজটাই ফলো হবে। আমি এর আগে যে সাইজটা বলেছিলাম মাস্টার বেড 2 তেও সেম সাইজটাই আমরা ফলো করলে আশানুরূপ ফলাফল পাবো, এবং একটা স্ট্যান্ডার্ড এবং কমফোর্ট একটি মাস্টার বেড পাবো। তারপরে আসি চাইল্ড বেডরুম। তো আমি শুরুতেই বলেছিলাম একটি 6 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য, যে পরিবারে বাবা মা, একটি ছেলে এবং একটি মেয়ে এবং বয়স্ক 2 জন বাবা। তো সেই 2টা চিলড্রেনের জন্য একটি রুম প্ল্যান করা হয়েছে, সেই রুমটি হলো চিলড্রেন রুম। তো চিলড্রেন রুম তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এই চিলড্রেন তো সবসময় চিলড্রেন থাকবে না, তারা কিছু বছর পরে অ্যাডাল্টে পরিণত হবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে চিলড্রেন রুমের সাইজটা পরিপূর্ণভাবে তৈরি করা, যাতে এই চিলড্রেনরা ভবিষ্যতে যখন বড় হবে তখন সেটা প্রপারলি ভাবে ইউজ করতে পারে। তো আমি এখন চিলড্রেন বেডরুমের সাইজটা বলবো। সাইজটা হলো 1400 স্কোয়ার ফিটের বাড়ির জন্য 12 ফিট বাই 12 ফিট, 1700 স্কোয়ার ফিটের বাড়ির জন্য 12 ফিট বাই 13 ফিট, এবং 2000 স্কোয়ার ফিটের বাড়ির জন্য 13 ফিট বাই 15 ফিট। তো এই সাইজটা যদি আপনারা ইউজ করেন তাহলে চিলড্রেন পরবর্তীতে যখন অ্যাডাল্ট হবে তখন সে প্রপারলি ভাবে সেই রুমটা ইউজ করতে পারবে। তো ইতিমধ্যে আমরা 3টে রুমের বর্ণনা দিয়েছি। তো এখন চাই চতুর্থ রুম, যেটা হলো গেস্ট বেডরুম। তো গেস্ট বেডরুমটাও সেমই, কারণ গেস্টরা আমাদের বাসায় সবসময় থাকে না। তো যখন গেস্ট আসবে তখন আমাদের গেস্ট রুমটা প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে একটি আদর্শ গেস্ট বেডের সাইজ হলো 12 ফিট বাই 12 ফিট, 1400 স্কোয়ার ফিটের বাড়ির জন্য 12 ফিট বাই 13 ফিট, 1700 স্কোয়ার ফিট বাড়ির জন্য, এবং 13 ফিট বাই 15 ফিট 2000 স্কোয়ার ফিট বাড়ির জন্য। তো আমরা সব রুমের সাইজটা বলে দিয়েছি। এখন যে গুরুত্বপূর্ণ একটি স্থান, যেটা হলো ওয়াশরুম। তো ওয়াশরুম নিয়ে আমরা এখনো কথা বলিনি। তো ওয়াশরুমটা হলো মাস্টার বেডের ক্ষেত্রে আদর্শ সাইজ ওয়াশরুম হলো, যদি আপনি
1400 স্কোয়ার ফিটের বাড়ির জন্য বলেন, সেটা হবে 7 ফিট বাই 8 ফিট, এবং বাড়ির সাইজ যদি 1700 স্কোয়ার ফিটের হয় সেটা হবে 8 ফিট বাই 8 ফিট, এবং 2000 স্কোয়ার ফিট বাড়ির জন্য ওয়াশরুম হবে 8 ফিট বাই 10 ফিট। 1400 স্কোয়ার ফিটের বাড়ির জন্য ওয়াশরুমের সাইজ হবে 7 ফিট বাই 8 ফিট, এবং এটা মাস্টার বেডের জন্যই এই ওয়াশরুমগুলো কার্যকর। তো পরবর্তী ওয়াশরুমটাই আসি চাইল্ড বেডের ক্ষেত্রে। তো আপনার আগেই জেনে রাখবেন চাইল্ড বেড এবং গেস্ট বেডের ওয়াশরুমটা সেম সাইজ হবে। তো চাইল্ড বেডের ক্ষেত্রে 1400 স্কোয়ার ফিটের বাড়ির জন্য আপনারা চাইল্ড রুমের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম হবে 5 ফিট বাই 7 ফিট, এবং 1700 স্কোয়ার ফিটের বাড়ির জন্য স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম হবে 6 ফিট বাই 7 ফিট, এবং 2000 স্কোয়ার ফিটের বাড়ির জন্য 6 ফিট বাই 8 ফিট। তো এই সাইজগুলো যদি আপনারা ওয়াশরুমের ক্ষেত্রে ইউজ করেন তাহলে একটা স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম হবে, এবং এটা কমফোর্টেবলি ব্যবহার করতে পারবে। তো এছাড়াও আমাদের আরও কিছু জায়গা আছে, যেমন আমাদের বারান্দা, আমাদের সিঁড়ি রুম। তো এরকম চলাচলের জন্য যে জায়গা থাকে সেটা টোটাল স্কোয়ার ফিট থেকে 250 স্কোয়ার ফিটের মতো আমাদের মাইনাস করতে হবে। তো আমাদের বারান্দার প্রপার সাইজ যেটা আছে সেটা হতে পারে 3 ফিট বাই 7 ফিট অথবা 3 ফিট বাই 6 ফিট, এবং আমাদের যে স্টেয়ারের জায়গা যেটা আছে সেটা অ্যাজ পার স্ট্যান্ডার্ড হতে পারে। তো আমাদের টোটাল জায়গা ছাড়ার পর টোটাল আমাদের যে বাড়ির সাইজটা হবে সেই ক্ষেত্রে রুম, ওয়াশরুম, লিভিং রুম, কিচেন, ডাইনিং সবকিছু বাদ দেওয়ার পরেও আমাদের 250 স্কোয়ার ফিটের মতো জায়গা ছাড়তে হবে, যে জায়গাটাতে আমাদের বারান্দা এবং স্টেয়ারটা হবে, এবং রুমের আরও বিভিন্ন পকেট যেটা তৈরি হয় সেই জায়গাটা এটার ভিতরে অন্তর্ভুক্ত। তো শেষে এসে একটি সামারি টানি যে আমাদের 6 সদস্য বিশিষ্ট একটি পরিবার, যেটা হতে পারে হাজব্যান্ড, ওয়াইফ, একটি ছেলে বা একটি মেয়ে, অথবা 2 জন বয়স্ক বাবা মা। তো সেক্ষেত্রে আমাদের 4 রুমের একটি বেডরুম প্রয়োজন, এবং তো সর্বোপরি সামারাইজ করলে যদি যেটা হয় সেটা হলো, আপনারা যদি 6 সদস্য পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করে থাকেন সেক্ষেত্রে বাড়িটার যদি 1700 থেকে 1800 স্কোয়ার ফিটের ভিতরে হয় তাহলে আপনারা কমফোর্টেবলি বাড়িতে থাকতে পারবেন। কারণ সবসময় মনে রাখবেন একটি বাড়ি 2, 4, 10 বছরের জন্য নয়, সেই বাড়িটা আমরা 30, 50 এমনকি 100 বছর থেকে থাকি। তো কমফোর্টেবলি থাকার জন্য আপনারা অবশ্যই, যে ফ্যামিলিতে 6 সদস্য পরিবারের একটি ফ্যামিলি থাকে এবং আপনারা যদি প্ল্যানিং করে থাকেন 4 রুম করবেন, তাহলে সেটা অবশ্যই 1700 স্কোয়ার ফিট অথবা 1800 স্কোয়ার ফিটের তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্রপারলি 2টা মাস্টার বেড, একটা চিলড্রেন বেড এবং একটি গেস্ট বেড এবং 4টি ওয়াশরুম পাবেন, সাথে ডাইনিং এবং লিভিং এবং কিচেন সেটাও অনেক স্ট্যান্ডার্ড সাইজের পাবেন। তো আপনারা সবসময় মনে রাখবেন যে বড় বাড়ি মানে কিন্তু ভালো বাড়ি না। আপনার বাড়িটা অনেক বড় হলো কিন্তু ভেতরের যে রুমের প্ল্যানিং সেটা যদি সঠিক না হয় তাহলে আপনি সারা জীবন আনকমফোর্টেবলি আপনাকে বসবাস করতে হবে। তো সেই কথা মাথায় রাখবেন যে যখন একটি বাড়ি করবেন সেই বাড়িটা যেন প্রপারলি এবং কমফোর্টেবলি থাকতে পারেন, সেটা যেন স্ট্যান্ডার্ড ওয়েতে হয়, সেই বিষয়গুলো বাড়ি করার আগে অবশ্যই জেনে নেবেন। এবং একজন ভালো আর্কিটেক্টের মাধ্যমে আপনি বাড়ির ডিজাইনটি করে নেবেন, যাতে করে সে একদিকে বাড়ির বাহ্যিক সৌন্দর্যটাও দেখবে এবং ভেতরের সৌন্দর্যটাও দেখবে, এবং সেটা করে হবে কি আপনি আপনার বাড়িটা দেখতে যেমন বাইরে থেকে অনেক সুন্দর লাগবে এবং ভেতরেও আপনি কমফোর্টেবলি বসবাস করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।